নমস্কার প্রিয় বন্ধুরা, হার্দিক স্বাগতম আমার প্রাণের চ্যানেল হিন্দুত্বের মানে। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক অসাধারণ হৃদয়স্পর্শী এবং আবেগঘন আলোচনা। যারা এই পৃথিবীতে সিংহ রাশি নিয়ে জন্মেছেন তাদের জন্য বাংলা নতুন বছর 1433 বঙ্গাব্দ কেমন কাটবে এই নিয়ে খুব গভীর, খুব আন্তরিক এবং খুবই বিস্তারিত রাশিফল। বন্ধুরা, শুরুতেই আমি আপনাদের একটা অপূর্ব আনন্দের খবর দিতে চাই। আপনারা প্রস্তুত তো? এই 1433 বঙ্গাব্দে আপনাদের ভাগ্য যেন সূর্যের মতোই উজ্জ্বল হয়ে উঠবে। মনে হবে স্বয়ং ভগবান সূর্যদেব আপনাদের মাথায় হাত রেখে বলছেন, বৎস, তোমার সময় এসেছে। আপনাদের জীবনে নতুন আশা, নতুন আলো, নতুন সাফল্য আর অফুরন্ত আনন্দের বন্যা বয়ে আসতে চলেছে। এই ভিডিওটি মন দিয়ে, হৃদয় দিয়ে শুনুন, কারণ এখানে শুধু সাধারণ রাশিফল নয়, এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ কথা বলবো। যদি আপনি একটু মনোযোগ দিয়ে অনুসরণ করেন তাহলে এই বছরটা আপনার জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে স্মরণীয় এবং সবচেয়ে অভূতপূর্ব বছর হয়ে উঠবে। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনার জীবনে এতটা বদলে যেতে পারে কিভাবে। সিংহ রাশির সাহসী, তেজস্বী এবং রাজকীয় সন্তানেরা বছরের একদম শুরু থেকেই আপনাদের জন্য সাফল্যের মিষ্টি অপেক্ষা করছে। যেন আকাশ থেকে আশীর্বাদ ঝরে পড়ছে। যে কোনো ক্ষেত্রে যদি সামান্যতম সুযোগ বা অ্যাডভান্টেজ আপনার সামনে এসে পড়ে, তাকে দৃঢ় হাতে আঁকড়ে ধরুন, কারণ সেই একটা সুযোগ যদি আপনি সঠিকভাবে কাজে লাগান তাহলে আপনার ভিতরে আত্মবিশ্বাসের এমন একটা ঝড় উঠবে যে কেউ আপনাকে থামাতে পারবে না। কাজের প্রতি প্রবল আগ্রহ জন্মাবে, আর যে কাজে আত্মবিশ্বাস আর আগ্রহ থাকে সেই কাজ কখনোই সাধারণ থাকে না। সেটা বিশাল হয়, সুদূর প্রসারী হয়, মনকে অপার তৃপ্তিতে ভরিয়ে দেয় এবং আত্মাকে গভীর শান্তি দেয়। অনেকে হয়তো কম টাকা পান, কিন্তু মনের যে স্যাটিসফ্যাকশন পান সেটা টাকা দিয়ে কেনা যায় না। এই বছর আপনাদের জীবনেও ঠিক সেই অসাধারণ অনুভূতি আসবে। শুরুতেই আপনাদের জীবনে এমন কিছু সুন্দর সুন্দর খবর আসবে যা আপনারা চোখে আনন্দের জল এনে দেবে। কারো জীবনে প্রেমের নতুন সঙ্গী আসতে পারে, কেউ হয়তো বিয়ের শুভ প্রস্তাব পাবেন, কারো সম্পর্কের আকাশে নতুন রং লাগবে। যারা এখনো চাকরি বা ব্যবসার সন্ধানে আছেন তাদের মনে হঠাৎ একটা আগুন জ্বলে উঠবে। চোখের সামনে এমন কোনো সুযোগ এসে পড়বে যে মনে হবে এটাই তো আমি সারা জীবন খুঁজেছিলাম। ছোট ছোট ঘটনা, ছোট ছোট অনুপ্রেরণা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনি নিজেই অনুভব করবেন যে ভগবান আপনার হাত ধরে হাঁটছেন। আর যখন আষাঢ় মাস আসবে তখন আপনাদের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানের একটি সোনালী দরজা খুলে যাবে। শারীরিক ছোটখাটো সমস্যা থাকলে এই সময় থেকেই সঠিক চিকিৎসা শুরু করুন। কেউ ভালো পরামর্শ দিলে তা অবশ্যই গ্রহণ করুন। পুরনো ঋণ থাকলে তার শোধ করার সুন্দর পথ খুলে যাবে। যারা জমি, ফ্ল্যাট বা ভূমি কিনতে চান তাদের জন্য আষাঢ় মাস থেকে যোগাযোগ ও সুযোগ দুটোই আসবে। বছরের শেষের দিকে, বিশেষ করে কার্তিক মাস থেকে আপনারা নিজেকে একেবারে নতুন করে গড়ে তুলবেন। আত্মবিশ্বাসের জোয়ার আসবে। যে কোনো কাজে আপনি মাথা উঁচু করে বুক ফুলিয়ে রাজকীয় ভঙ্গিতে এগিয়ে যাবেন। মানসিকতায় বিরাট পরিবর্তন আসবে। সম্পর্কের ক্ষেত্রেও আপনি আরও আকর্ষক, আরও দূরদর্শী এবং আরও পরিপক্ক হয়ে উঠবেন। তরুণ সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য এই সময়ে বিশেষভাবে উজ্জ্বল হয়ে উঠবে। যারা ব্যবসা শুরু করতে চান, বছরের শুরুতে যেখানে আছেন সেখান থেকেই সাফল্যের স্বাদ পাবেন। আর কার্তিক মাস থেকে নতুন উদ্যোগ, স্বাধীন ব্যবসা শুরু করার জন্য এটাই সবচেয়ে ভালো ও শুভ ও শক্তিশালী সময়। ভালোবাসার সম্পর্কেও কার্তিক মাসে অসাধারণ ফল দেবে। প্রিয় বন্ধুরা, এবার আসছি সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে যা আপনাকে এই বছরকে আরও শক্তিশালী, আরও সফল করে তুলবে। মন দিয়ে শুনুন, কারণ এই কথাগুলো যদি আপনি হৃদয়ে ধারণ করেন তাহলে অনেক অপ্রয়োজনীয় সমস্যা থেকে নিজেকে বাঁচাতে পারবেন এবং সাফল্যের পথ আরও সহজ হয়ে যাবে। যেসব বিষয়ে আপনাকে বিশেষ যত্ন ও গুরুত্ব দিতে হবে, প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, শরীর। বন্ধুরা, আপনারা সিংহ রাশির জাতক জাতিকা, আপনাদের শরীরটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। এই বছর শরীরের প্রতি কোনোভাবেই অবহেলা করবেন না। খাদ্যাভ্যাসে একটু সংযম রাখুন।
অতিরিক্ত তেল মশলা ভাজা পোড়া অনিয়মিত খাওয়া থেকে নিজেকে সরিয়ে আনুন। প্রতিদিন অন্তত 30 থেকে 40 মিনিট হাঁটা, ব্যায়াম বা যোগাসন করার চেষ্টা করুন। মনে রাখবেন, সুস্থ শরীর না থাকলে সব সাফল্যই অর্থহীন। শরীর ভালো থাকলে আপনি পুরো বছর জুড়ে উৎসাহে এনার্জিতে কাজ করে যেতে পারবেন। ছোটখাটো অসুস্থতাকেও অবহেলা করবেন না, সময় মতো ডাক্তারের পরামর্শ নিন। দ্বিতীয়ত, পড়াশোনা। যারা ছাত্রছাত্রী বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই বছর পড়াশোনার ফলাফল মাঝারি থেকে ভালো হবে। তবে একটু বেশি পরিশ্রম করলে ফল আরও উজ্জ্বল হতে পারে। মনোযোগ বাড়ান, নিয়মিত রিভিশন দিন। কোনো বড় সাফল্যের জন্য এই বছর আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে হবে, কিন্তু ফল পাবেন নিশ্চয়। তৃতীয়ত, প্রেম ও দাম্পত্য জীবন। প্রেমের ক্ষেত্রে এই বছর বেশ সুন্দর এবং মধুর সময় কাটবে। যারা একা আছেন তাদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে, আর যারা দাম্পত্য জীবনে আছেন তাদের মধ্যে বোঝাপড়া, ভালোবাসা ও মধুরতা আরও বেড়ে যাবে। তবে একটা কথা মনে রাখবেন, সম্পর্ককে বাঁচিয়ে রাখতে ছোট ছোট যত্ন, সময় দেওয়া এবং একে অপরের প্রতি সম্মান দেখানো খুবই জরুরি। চতুর্থত, ব্যবসা ও বড় সিদ্ধান্ত। ব্যবসায়িক ক্ষেত্রে বড় বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য বছরের শুরুর দিকে এবং বিশেষ করে কার্তিক মাস খুবই অনুকূল। এই দুই সময়ে আপনি নতুন উদ্যোগ, বিনিয়োগ বা বড় পরিকল্পনা নিতে পারেন। বছরের মাঝামাঝি সময়ে অতিরিক্ত ঝুঁকি নেবেন না। হঠাৎ করে বড় অঙ্কের টাকা লাগিয়ে কোনো নতুন প্রজেক্টে ঝাঁপিয়ে পড়বেন না। ধৈর্য ধরুন, পরিকল্পনা করে এগোন। পঞ্চমত, কর্মক্ষেত্র। চাকরি বা কর্মক্ষেত্রে এই বছর কিছুটা চাপ থাকবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাহিদা বাড়তে পারে, টার্গেট বাড়তে পারে, কিন্তু বন্ধুরা মনে রাখবেন, অক্লান্ত পরিশ্রম করলে, নিষ্ঠার সঙ্গে কাজ করলে নিশ্চয়ই বড় প্রাপ্তি আসবে। সাফল্য আপনার দরজায় কড়া নাড়বে, শুধু হাল ছাড়বেন না। ষষ্ঠত, আর্থিক দিক। আর্থিকভাবে এই বছর ব্যয় কিছুটা বাড়তে পারে, হয়তো পরিবারের খরচ, চিকিৎসা বা অন্যান্য প্রয়োজনীয় খাতে। কিন্তু চিন্তা করবেন না, আয়ও সমান তালে চলবে। আয় ব্যয়ের মধ্যে একটা সুন্দর সমতা বজায় থাকবে। শুধু অপ্রয়োজনীয় খরচ কমিয়ে রাখুন। সপ্তমত এবং সবচেয়ে সুন্দর কথা, দেবভক্তি ও আধ্যাত্মিকতা। এই 1433 বঙ্গাব্দে আপনার মধ্যে দেবভক্তি অনেক গুণ বেড়ে যাবে। মন থেকে ভগবানের প্রতি টান অনুভব করবেন। যারা গুরু দীক্ষা নেওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই বছর অত্যন্ত শুভ। সঠিক সময়ে সঠিক গুরুর কাছে দীক্ষা নিলে আপনার জীবন আধ্যাত্মিক শান্তি ও উন্নতি দুটোই আসবে। মন্দিরে যাওয়া, পূজা অর্চনা, নাম জপ এগুলো নিয়মিত করলে মনের শান্তি অনেক বেড়ে যাবে এবং ভাগ্যও আরও প্রসন্ন হবে। বন্ধুরা, এই 7টি বিষয় যদি আপনি মনোযোগ দিয়ে অনুসরণ করেন, তাহলে 1433 বঙ্গাব্দ আপনার জীবনে সত্যিই এক অসাধারণ বছর হয়ে উঠবে। ভগবান আপনাদের সবসময় সুস্থ ও সফল ও আনন্দিত রাখুন। যারা ফাটকা বা হঠাৎ লাভের ব্যবসার সঙ্গে যুক্ত, তারা এই বছর বেশ ভালো লাভবান হতে পারবেন। কিন্তু সবচেয়ে বড় কথা, লক্ষ্য স্থির রাখুন। কেউ যদি বিপরীত কথা বলে, তাহলে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন না, আর তাকে মন্তব্য করবেন না বা তার সাথে ঝগড়া বিবাদ কোনোভাবেই করবেন না। কারণ এটি করলে আপনি আপনার লক্ষ্য থেকে লক্ষ্য স্থির হতে পারেন, লক্ষ্যভ্রষ্ট হতে পারেন। বিনিয়োগ বা নতুন কিছু শুরু করার সময় ধাপে ধাপে এগোন। হঠাৎ করে বড় অঙ্কের টাকা খরচ করে বড় বড় জিনিস কিনতে যাবেন না। পারিবারিক গুরুজন, বিশেষ করে পিতামাতা বা শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে একবার পরামর্শ করে নিন। আষাঢ় মাসে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের মতামত অবশ্যই শুনে নিন। বন্ধুরা, এই 1433 বঙ্গাব্দ আপনাদের জীবনে আনবে অফুরন্ত আনন্দ, অসীম সাফল্য, গভীর আত্মবিশ্বাস এবং আত্মিক উন্নতি। আপনি যত নিজেকে ডেভেলপ করবেন, ভাগ্য তত বেশি আপনার পাশে দাঁড়াবে। কারণ যে মানুষ নিজেকে চেনে, নিজের শক্তি ও দুর্বলতা বোঝে, সেই মানুষ সত্যিকারের বিজয়ী। এই ছিল সিংহ রাশির 1433 বঙ্গাব্দের পূর্ণাঙ্গ আবেগঘন ও বিস্তারিত বাৎসরিক রাশিফল। প্রত্যেক মাসের আলাদা আলাদা বিস্তারিত ভবিষ্যৎ জানতে চাইলে, কোন মাসে কি করবেন, কোন মাসে সতর্ক থাকবেন, সব জানতে চাইলে এখনই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। ভগবান শ্রী রামচন্দ্র, মা দুর্গা ও সূর্যদেব আপনাদের জন্য সব অন্ধকার দূর করে শুধু আলো ছড়িয়ে দিন। জয় শ্রীরাম, জয় মা দুর্গা, রাধে রাধে।